আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আজকে দ্বিতীয় দিনের পড়ার আপডেট এবং তৃতীয় দিনের টপিকগুলো শেয়ার করব। পাশাপাশি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। স্টাডি টাইমে আমি যে দুটো সমস্যা সবচেয়ে বেশি ফেস করি তা হলো ক্লান্তি ও ঘুম এবং ক্ষুধা। স্টাডি করার সময়ে আমরা এক জায়গায় বসে থাকলেও কোনো দৈহিক পরিশ্রমের চেয়ে আমাদের ব্রেইনের চাপ বেশি পড়ে, তাই খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় এবং ঘুম আসে। এই জন্য স্টাডির মাঝে আপনাকে অবশ্যই কিছু স্ন্যাক্স এবং চা কফি নিতে হবে। এতে আপনি অনেকটাই সতেজ থাকবেন এবং ব্রেইনের কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে। আপনি যখন সবচেয়ে ঠান্ডা মাথায় থাকবেন তখন আপনি সবচেয়ে কঠিন সাবজেক্টটি পড়তে নেবেন। যেমন রাতে আপনি ঘুম দিয়ে ওঠার পর সকালে ভোকাবুলারি পার্ট নিতে পারেন। এটা যেহেতু মেমোরাইজ করতে হয় অনেকটাই। যখন আপনার মনে হবে এখন আপনার ব্রেনের কর্মদক্ষতা কম রয়েছে, বেশি কঠিন কিছু নিতে পারছে না, তখন আপনি তুলনামূলক সহজ জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। যেমন আপনি কিছু পড়েছিলেন সেটার এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন। সকালে পড়াশোনা শেষ করে মাকে রান্না একটু হেল্প করছিলাম। এরপর গোসল খাওয়া দাওয়া করে বিকেলে একটু প্রকৃতির মাঝে হাঁটতে বের হয়েছিলাম। আসলে সব সময় কারোই পড়তে ইচ্ছে করে না, তাই মাঝে মাঝে টুকটাক কাজ করতে পারেন। প্রকৃতির মাঝে অবশ্যই 10 থেকে 20 মিনিট কাটানোর চেষ্টা করবেন। প্রকৃতির যে একটা সাউন্ড আছে এটা আপনার মাইন্ড ফ্রেশ করতে অনেক বেশি হেল্পফুল। আপনি অনেক বেশি ফ্রেশ, রিল্যাক্স ফিল করবেন। এরপর বাসায় এসে আবার কফি বানালাম। যেহেতু ঘুম কাটাতেই হবে, কি করব, এত ঘুমালে তো আর চলে না। হার্ড ওয়ার্কিং ছাড়া ভালো কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব না। 6 ঘন্টা ঘুমাতে পারলে সবচেয়ে ভালো। 7 থেকে 8 ঘন্টার বেশি একদমই ঘুমানো যাবে না। তাই আপনাকে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে যদি এর চেয়ে বেশি আপনার ঘুম থেকে থাকে। আপনাদের কাছে কিছু প্রশ্ন ছিল। যে টপিকগুলো প্রতিদিনের জন্য নির্ধারণ করছি এগুলো শেষ করতে কারো কোনো সমস্যা হচ্ছে কি না, কারো খুব চাপ মনে হচ্ছে কি না, বা এইসব টপিক সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা, কোনো মতামত, কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওগুলো যদি কারো কাছে হেল্পফুল মনে হয় সেটাও জানাবেন, তাহলে আমি অনেক বেশি ইন্সপিরেশন পাবো। এখন আমি খুব কম পড়া নিচ্ছি, স্লো মোশনে এগিয়ে যাচ্ছি। 2 মাস পর অনেক বেশি পড়া নিয়ে খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করব, যাতে কয়েকবার রিভিশন করা যায়। আমার সেই জার্নিটাও আমি আপনাদের সাথেই শুরু করব। আশা করি অনেকেই উপকৃত হবেন। গতকালে বাংলা অংশের জন্য টপিক ছিল বর্ণ এবং ধ্বনি। এই অংশটা আপনারা প্র্যাকটিক্যালি পড়তে চেষ্টা করবেন, যেহেতু এই অংশটার অনেকটাই উচ্চারণে বিষয়ক, তাই আপনারা এই উচ্চারণগুলো প্র্যাকটিস করে উচ্চারণের জায়গাগুলো চিহ্নিত করে বর্ণগুলো শেখার চেষ্টা করবেন। তৃতীয় দিনের যে টপিকগুলো নিয়েছি তা হলো বাংলার জন্য ধ্বনি পরিবর্তন প্লাস গত দুদিনে যা পড়েছি সেটা রিভিশন। ধ্বনি পরিবর্তন জায়গাটি খুবই অল্প কিন্তু অনেক বেশি তালগোল পাকিয়ে যায়, তাই একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। ইংরেজি থেকে প্রোনাউন, জিকে থেকে সংবিধানের তৃতীয় ভাগ, গণিত থেকে সূচক এবং লগের প্র্যাকটিস। ভোকাবুলারি তো আমাদের প্রতিদিনই থাকবে। আধা থেকে 1 ঘন্টা পড়ার অবশ্যই চেষ্টা করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করলে আর একটু সময় বাড়িয়ে নেবেন। এই ছিল আমার আজকের আপডেট। কারো কোনো জিজ্ঞাসা থাকলে, পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।